নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো প্রথমে আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো, আলু সব কিছু কেটে নিয়েছি। এবার সব কিছু পেস্ট করে নেব। লঙ্কা, আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ সব কিছু আমি পেস্ট করে নেব। তো পেস্ট করার জন্য আমি একটা মিক্সিং বাটিতে দিয়ে দিলাম। প্রথমে লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম, তারপরে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেলে আমি প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। তো মাংসটা ম্যারিনেট করার জন্য আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপর কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এরপর সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এবার ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি রেস্টে রেখে দিলাম। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। তারপর এর মধ্যে আমি কিছুটা মিট মশলা দিয়ে দিলাম। 2 চামচের মতো আমি জিরে বাটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটা তুলে নিলাম। তো দেখো বন্ধুরা, কত জল বেরিয়েছে। সব জল আমার কষিয়ে শুকাতে হবে। তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়েও আবার ভালো করে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে একটু নেড়ে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। তো আমি ধনেপাতা দিয়ে দিলাম, তারপর এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে মুরগির মাংস রান্না করে খাবেন, ভীষণ ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য